আজকে তৈরি করে দেখাবো খুলনার খুবই জনপ্রিয় একটি রেসিপি চুইঝাল দিয়ে হাঁসের মাংস রান্না। আর এইভাবে রান্না করলে সবাই আপনার রান্নার প্রশংসা করবে, এটা এতটা বেশি মজার হয়। রিকোয়েস্ট থাকবে রেসিপিটা ফলো করে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। প্যানে এখানে আমি প্রথমে 2 কাপ পরিমাণ পেঁয়াজকে ভালো করে ভেজে নিব। পেঁয়াজগুলোকে একদম নরম করে ভেজে নিতে হবে। এরপর এখানে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, দারুচিনি, একটা দিয়ে দিচ্ছি স্টার অ্যানিস, কয়েকটা লবঙ্গ দিয়ে দিলাম, আর জয়ত্রী দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ। আস্ত গরম মশলার সাথে পেঁয়াজটাকে একদম নরম করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন ভাজতে ভাজতে এরকম নরম হয়ে যাবে, এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো রসুন বাটা, আদা বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এইভাবে হাঁসের মাংসটা রান্না করলে কি পরিমাণ যে মজার হয়, আপনারা শুধু একবার হলো এইভাবে বানিয়ে দেখবেন। কয়েক সেকেন্ড আদা রসুনের সাথে পেঁয়াজটাকে এইভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিব। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামে আছে। আদা রসুনটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমরা গুঁড়ো মশলা অ্যাড করব। এই জন্য এখানে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। চালের পরিমাণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিতে পারেন। ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, গরম মশলা গুঁড়া 1 চা চামচ, স্বাদ মতো দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। মশলাটাকে এখন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এটাকে কয়েক মিনিট এভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন এখানে আমি 1 কেজি পরিমাণের একটা হাঁস দিয়ে দিলাম। মাংসের সাথে মশলাগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 10 মিনিটের জন্য রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকনাটাকে খুলে আবারও সবকিছু একটু নেড়েচেড়ে দিচ্ছি। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামে আছে। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এটা যেহেতু দেশি হাঁস, তাই এর গা থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ তেল বের হয়েছে, দেখতেই পাচ্ছেন। নেড়ে চেড়ে দিচ্ছি, আবার ওইটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। এইভাবে কিছুক্ষণ পরপর ঢাকনাটাকে খুলে এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। হাঁসটা যখন পারফেক্টলি কষানো হয়ে যাবে, এরপর এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। এখানে আরও কিছুটা লবণ দিয়ে আমি অ্যাডজাস্ট করে নিয়েছি। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বেশ কিছুক্ষণের জন্য রান্না করে নিতে হবে। ঢাকনাটাকে খুলে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি চুইঝাল অ্যাড করে দিলাম, সেই সাথে দিয়ে দিচ্ছি 8 থেকে 10 পিসের মতো আস্ত রসুন। রসুনগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে তারপর পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিচ্ছি। সব কিছুকে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি আবারও রান্না করে নিচ্ছি। চুলার আঁচটা লো মিডিয়ামে রেখে আস্তে আস্তে কিন্তু এটাকে রান্না করে নিচ্ছি। রান্নাটা যখন 80% হয়ে যাবে, তখন এখানে আমি আবারও 1 চা চামচের মতো দিয়েছি গরম মশলা গুঁড়া। মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমাদের চুইঝালে হাঁসের মাংস রান্নাটা কিন্তু একদম শেষের দিকে। চুলাটাকে এখন আমি বন্ধ করে দিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। আমার এই রেসিপিটা ফলো করে একবার হলেও আপনারা হাঁসের মাংসটা রান্না করে দেখবেন, আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এমন সব মজার নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন। আজ এই পর্যন্তই, সব অনেক বেশি ভালো থাকবেন।